الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الذين بذلوا جهودهم المستطاعة لإقامة الدين الحنيف وسلم تسليما كثيرا كثيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাকে এবং শুনছেন আমার কথা আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সালাম, সম্ভাষণ, প্রীতি ও মোবারকবাদ। আমরা মানুষ হিসেবে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, আর সেই ভয়ের থেকেই উচ্চারিত হয় সুন্দর নিয়ত, সুন্দর কল্পনা। আমরা যদি ভালো ভালো নিয়ত করতে পারি আর ভালো ভালো আমল করতে পারি, আমাদের আমল নামায় বেশি বেশি সওয়াব লেখা হবে। ফেরেশতাগণ সবসময় নিয়োজিত আছেন আমাদের আমল নামায় বেশি বেশি সওয়াব লেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতা, তোমরা যা কিছু আমল করো তা লিখে রাখেন। এজন্য আমল যা করব বিশুদ্ধ অন্তঃকরণে করব, নেক নিয়তে করব। যদি আমার নিয়ত শুদ্ধ হয়, এক একটা নিয়ত করেও যদি আমি আমলকে সম্পাদন করতে না পারি, কাজটা সম্পাদন করতে না পারি, আমার নিয়তের বদৌলতে কিন্তু আমি একটি করে সওয়াব পেয়ে যাব। এজন্য খারাপ নিয়ত করব না, ভালো নিয়ত করব। যত বেশি ভালো নিয়ত করতে পারবো, তার পাশাপাশি ভালো আমল করতে পারি, তাহলে কিন্তু আমি গেইন, আমার মতো সৌভাগ্যবান আর কে হতে পারে। এজন্য আমার ফেইথ, আমার কনফিডেন্স একটু ভালো করতে হবে। এই জন্য আমি একজন মানুষ এমন হব, আমার মধ্যে থাকতে হবে সেলফ ইন্ডিপেন্ডেন্স, সেলফ কনফিডেন্ট। আমি যদি আত্মবিশ্বাসী হয়ে যাই যে আল্লাহ তাআলা আমাকে নিশ্চিত সওয়াব দান করবেন, তাহলে কিন্তু আমার নিয়ত বেশি বেশি পরিশুদ্ধ করতে হবে, বেশি বেশি ভালো নিয়ত করব। যেমন আমি জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য এই যে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা প্রত্যেকদিন যদি একটি করে হাদিসকে অনুসরণ করি, তার অর্থ অনুধাবন করি, আমল করি, তাহলে আমরা কিন্তু সত্যি সত্যি বিজয়ের শিরোপা লাভ করতে পারবো। যেমন আজকে আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একই সূত্রে বর্ণিত হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আন আবিল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فيما يروي عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين الله فمن هم بحسنة فلم يعملها كتبها الله لها كتب الله تبارك وتعالى عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله تعالى عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة متفق عليه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহিমান্বিত প্রভুর সূত্রে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজ ও পাপ কাজের সীমা নির্ধারণ করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলোর বৈশিষ্ট্য তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। অতএব যে ব্যক্তি কোনো সৎ কাজের সংকল্প ব্যক্ত করেও এখন পর্যন্ত তা সম্পাদন করতে পারেনি, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করার আদেশ দিয়ে দেন। আর সংকল্প পোষণের পর যদি উক্ত কাজটি সম্পাদন করা হয়, তাহলে আল্লাহ তার আমলনামায় 10টি নেকি থেকে শুরু করে 700, এমনকি তার চেয়েও অনেক গুণ বেশি নেকি লিপিবদ্ধ করে দেন। আর যদি সে কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করেও তা সম্পাদন না করে, তবে আল্লাহ তার বদৌলতে তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি ইচ্ছা পোষণের পর সেই খারাপ কাজটি, সেই বদ আমল সে করেই ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় শুধু একটি পাপ লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, কি চমৎকার! দেখেন, আপনি যদি একটু ভালো নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু
ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا أو يصيبها فهجرته إلى ما هاجر إليه বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মানুষের প্রত্যেকটি কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তাই এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিন এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেই হাদিসে বলেছেন, তিনি বুঝাতে চেয়েছেন, হে আমার উম্মত, তোমরা ভালো নিয়ত করো, বেশি বেশি ভালো নিয়ত করো। ভালো নিয়ত করে যদি সেই কাজটা সম্পাদন করতে নাও পারো, তারপরে তোমার আমলনামায় কিন্তু একটি নেকি লেখা হবে। কাজটি সম্পাদন করতে পারলে তোমার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে তার চেয়েও বেশি সওয়াব তোমার আমলনামায় দিতে পারেন। কেননা ভালো কাজের মধ্যে তো পার্থক্য আছে। কেউ যদি একটি খেজুর কাউকে সদকা করে, একটু খেজুর, যে খেজুরটি তার মুখের কাছে নিয়ে গিয়েছিল, একজন ভিক্ষুক তার কাছে খেজুরটা চাইলো, সে মুখের কাছে, সে মুখের ভিতরে সেটা না নিয়ে সেই খেজুরটাকে কোনো ব্যক্তিকে দিয়ে দিল। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি না দিতে পারেন। একজন রিকশাওয়ালা, সে যখন যদি কোনো ছিনতাইকারী তার 100 টাকা ছিনতাই করে নিয়ে যায়, সে কান্না করছে, আপনি যদি পকেট থেকে 200 টাকা দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখেন ওই লোকটা আপনার জন্য কি দোয়া করবে, আর আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে কি ধরনের সওয়াব দান করবেন। কত রিকশাওয়ালা আছে আজকে, বয়স্ক রিকশাওয়ালা অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় রিকশার প্যাডেল পর্যন্ত তারা টানতে পারছে না, প্যাডেল তারা পা দিয়ে তারপরে এভাবে সামনে আগাইতে পারছে না, কিন্তু তারপরে একজন আপনাকে আমাকে নিয়ে তারা যাচ্ছেন, আপনি দেখলেন সে নগ্ন পায়ে, হ্যাঁ, আপনি ইচ্ছা করলে তাকে একটু জুতার টাকা অতিরিক্ত দিয়ে দিতে পারেন। এই ধরনের দানে আল্লাহ তাআলা এই নিয়াত করলেন যে আজকে বাসা থেকে যখন বের হবো, আচ্ছা একটা স্টুডেন্ট যদি নিয়াত করে আমার স্কলারশিপের 5000 টাকা আছে, আমি এখান থেকে 2000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেবো, তাহলে চিন্তা করে দেখেন, একটা স্টুডেন্ট, একটা ছাত্র স্কলারশিপের 5000 টাকার 2000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিল, কি সওয়াব না পেতে পারে। এই জন্য ভাই নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমি নিয়ত করে ফেললাম, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় আমি হজ করব, কিন্তু দেখা গেল আল্লাহ আমাকে তৌফিক দিলেন কিন্তু আমি হজ করলাম না, হ্যাঁ, তাহলে এইটা কি হলো, আমার নিজের সাথে নিজে গাদ্দারি করা হয়ে গেল। এই জন্য বেশি বেশি ভালো নিয়ত করবো। আর যদি শয়তানের প্ররোচনায় কোনো খারাপ নিয়ত করে ফেলি, তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই খারাপ কাজটা না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আর যদি করে ফেলি, একটা খারাপ কাজের বদৌলতে একটা গুনাহই লেখা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ কত মহিম, কত দয়াবান। এই জন্য আপনি যদি আল্লাহর জন্য 1 বিঘত এগিয়ে যান, আল্লাহ কিন্তু আপনার জন্য 1 হাত এগিয়ে আসবেন। আপনি যদি হেঁটে হেঁটে এগিয়ে যান, আল্লাহ দৌড়ে আপনার কাছে আসবেন। আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু একটু চেষ্টা থাকা দরকার, একটু সদিচ্ছা থাকা দরকার। এই জন্য নিয়তকে যদি ইখলাসের সাথে আমি যদি আমার নিয়তকে পরিশুদ্ধ করতে পারি, আমার মনের ইচ্ছাটাকে একটু যদি খুলুসিয়াতের ভিত্তিতে পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু আমার ভয়ের কোনো কারণ নেই। ভাই জীবন তো ছোট, আমি সব সময় বলে থাকি কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক, তুমি প্রবাসী গেলে মানুষের একটু ভয় থাকে না, যে আমি যদি পাসপোর্ট হারিয়ে ফেলি দেশে যেতে পারবো না, তো আমি এখানে একা, আমি যদি মরে যাই আমার তো দাফন হবে না। ঠিক তেমন আমি যদি প্রতিটা মুহূর্তে মনে করি আরে আমি তো একা, আমার সাথে কেউ নাই, কিন্তু আমার তো আল্লাহ আছেন। আর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন কাউকে সাহায্য চাওয়ার দরকার নেই, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও, আর কোনো প্রার্থনা করলে কার কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে প্রার্থনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, হিজরত করে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টির জন্য তারা হিজরত করলেন, কিন্তু একজন মুসলিম রমণী মুসলমান ছিলেন, তিনি যখন হিজরত করলেন তার সাথে একজন অমুসলিমের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল, দুজনের মধ্যে বিবাহের উদ্দেশ্যে একটা সম্পর্ক ছিল। আর যখন এই মহিলা হিজরত করে মদিনায় চলে যাচ্ছিলেন, তখন লোকটি তাকে বলল, তুমি আমাকে ছেড়ে একা চলে যাচ্ছ কেন? তখন মহিলা তাকে বললেন যে যদি আমাকে পেতে চাও তাহলে তোমাকে হিজরত করে মদিনায় চলে আসতে হবে। লোকটি ওই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তাকে পাওয়ার জন্য মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে রাসূলুল্লাহর কাছে যখন এই খবর দেওয়া হলো, আল্লাহ রাসূল তখন এই হাদিসটি বর্ণনা করলেন যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে মক্কা থেকে মদিনা আসে, সে আল্লাহকে পাবে এবং তার রাসূলকে পাবে। আর কেউ যদি কোন নারীকে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনা আসে অথবা দুনিয়া পাওয়ার জন্য আসে, সে ওই মহিলাকেই পাবে অথবা দুনিয়া পাবে। আমরা কেউ দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করব না। ভাই দুনিয়া তো আসলে একটা, এটা কি বলবো, আমার হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। একটা প্রবঞ্চনা, একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই দুনিয়ার পিছনে ঘুরতে 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 দাড়ি চুল সাদা হয়ে গেছে, হ্যাঁ, বলতে গেলে এখন হাঁটতে পারি না, চলতে পারি না, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, কিন্তু মৃত্যুর সময় চলে আসছে, হ্যাঁ, অথচ আমি দুনিয়াকে এখনো ভুলে যাচ্ছি না। আল্লাহ বলছেন পার্থিব লোভ প্রাচুর্য তোমাদের কেমন ভাবে মহাচ্ছন্ন করে ফেলেছে যে তোমরা কবর পর্যন্ত উপনীত হয়ে গেছে। মানুষ কথায় কথায় বলে না যে এক পা কবরে চলে গেছে, মানুষের জন্য এক পা যেন কবরে চলে গেছে, তারপরেও সে আর এক পা দিয়ে মনে করে যে আমি আবার ফিরে আসবো, আবার দুনিয়া অনেক বছর বেঁচে থাকবো। কিন্তু আসলে কি সম্ভব? আসলে সম্ভব নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী তো মরে যাবে। সূরা আল ইমরানের আয়াত, সব প্রাণী তো মরে যাবে, আমি তো মরে যাব, কেউ বাঁচবে না। অতএব যেহেতু এই পৃথিবী আমার নয়, আমার হচ্ছে আখিরাত, এক একটা দিন চলে যাচ্ছে। এই যে আমরা 31st নাইট উদযাপন করেছি, অথচ 31st নাইট যদি এইভাবে উদযাপিত হতো যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, আমি তো আখিরাতের দিকে এক বছর এগিয়ে গেলাম, আচ্ছা আমার কি অবস্থা হবে? তখন ওই লোকটা কিন্তু রাতের বেলা সিজদায় দিত, আল্লাহ সিজদায় গিয়ে কাঁদতো যে আল্লাহ তোমাকে মাফ করে দিও, আল্লাহ আমাকে মাফ করে দিও। একটা লোক যদি ফাঁসির যদি তার রায় হয়ে যায়, তাহলে সে যদি মনে করে আর এক বছর পর তার ফাঁসি হবে, 6 মাস পর ফাঁসি হবে, এক একটা দিন তার কেমন যায়, কেমন মুহূর্তটা কেমন যায়, ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি মনে করে আরে আমি মরে গেলে কবরে আমার অবস্থাটা কি হবে, আখিরাত যদি আমার তো খুব কাছে সন্নিকটে, তাহলে আমার অবস্থা কি হবে? মানুষ যদি শুধু একটু মনে করতে পারে, তাহলে এই মানুষটা কিন্তু ওই 31st নাইটে এইভাবে উদযাপন করে না, কোটি কোটি টাকা নষ্ট করে না, আতশবাজি করে না, ছাদে উঠে এভাবে হই হুল্লোড় করে না, সেলফি তুলতে গিয়ে আত্মহতি দেয় না, মরে যায় না। মানুষের উচিত বেশি বেশি সিজদা দেওয়া, বেশি বেশি সিজদা দেওয়া। এই দুনিয়ায় যদি কেউ থাকতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ তাআলা বলছেন কোন মানুষ কি আপনার পূর্বে আমি চিরস্থায়ী করিনি, আপনাকেও করব না, আপনাকেও করব না। সুতরাং পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার একটা জায়গা নয়। ভালোভাবে থাকতে চাই তো কবরের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি। আবার বলছি ভাই, সর্বশেষ যে কাজটাই করব বিশুদ্ধ নিয়তে করব, বিশুদ্ধ নিয়তে করব। সালাত যদি আমার নিয়ত যদি শুদ্ধ না হয়, সালাত কি হবে? বেশি বেশি নিয়ত করব, মা বাবাকে সহযোগিতার নিয়ত করব, যারা বয়োবৃদ্ধ আছে তাদেরকে সহযোগিতার নিয়ত করব, একটা মসজিদ নির্মাণের নিয়ত করি, হ্যাঁ, একটা মসজিদের মিনার নির্মাণের নিয়ত করি, একটা মাদ্রাসা নির্মাণের নিয়ত করি, একটা প্রতিষ্ঠান নির্মাণের নিয়ত করি, যেখান থেকে মানুষ শিখবে। একটা বই লিখি, একটা বই লেখার নিয়ত করি, ভালো কিছু করার নিয়ত করি, একটা হাদিস শেখার নিয়ত করি, প্রতিদিন একটু ভালো ভালো নিয়ত করি, একটা ভালো নিয়ত করি। সকালে উঠে আমি কি বলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি, এই ভালোভাবে চলার নিয়ত করি। আজকের দিনটা আমি কেমন ভাবে চালাবো, আমার 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করব, মসজিদে গিয়ে আদায় করতে না পারলে বাসায় করব, আচ্ছা কোথায় কোথায় যাব, কি কি রুটিন করব, আমার কাজের মধ্যে কোনো মিথ্যা আছে কিনা, মিথ্যা পরিত্যাগ করব, আজকে কোনো সুদের সাথে জড়িত হতে পারে না, সুদের টাকা আমার মধ্যে ঢুকছে কিনা, ওই টাকাটা গরিবকে দিয়ে দেই, আমি কোনো ঘুষের সাথে জড়িত হচ্ছে কিনা, এই সব বিষয় একটু নিয়ত করে ফেলি। আল্লাহ তাআলা মন দেখে বিচার করবেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কে কৃষ্ণাঙ্গ কে শ্বেতাঙ্গ আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা দেখেন কার আমল, কার তাকওয়া কতটা বেশি। এইজন্য আপনার তাকওয়াকে যদি পরিশুদ্ধ করেন, আল্লাহর ভয়টাকে যদি পরিশুদ্ধ হয় যে আল্লাহ আমি যা করি শুধু তোমাকে ভয় করে করি, আল্লাহ আবার এই সত্য গুণটিকে তুমি কবুল করো, এই তাকওয়াকে কবুল করো, আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। ভাই আবার বলছি, এই ভিডিওটি আপনি দেখবেন, শুনবেন, আরেক ভাইকে দেখানোর জন্য, শোনানোর জন্য আপনাদেরকে বেশি বেশি শেয়ার করে দিবেন, সমান সওয়াব পেয়ে যাবেন, সওয়াব পেয়ে যাবেন। এই জন্য যত বেশি পারেন শেয়ার করবেন, যত বেশি পারেন শেয়ার করবেন, এটাকে সাবস্ক্রাইব করবেন, আরেক ভাই যেন বেশি বেশি পেয়ে যেতে পারে। আপনি সাবস্ক্রাইব করলে আমার এই কথাগুলো আপনার কাছে আমি যখনই দিব, আপলোড করবো, সাথে সাথে আপনাদের চলে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা ফেসবুকটাকে আমরা দিনী কাজে ব্যবহার করি, আমার জীবনটাকে দিনী কাজে ব্যবহার করি, আমার ইসলামকে আমি সর্বোচ্চ স্থান দিই,
এবং ইসলাম বিরুদ্ধ কোনো কাজ না করি। আমি আল্লাহ তাআলা যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে আমি কখনো যাব না। আল্লাহ যা কিছু করেছেন কল্যাণের জন্য করেছেন, যা নিষেধ করেছেন তাও কল্যাণের জন্য। এর মধ্যে আমার কোনো ব্যাখ্যার দরকার নেই, কোনো বিশ্লেষণের দরকার। আমার আল্লাহ যা বলেছেন, আমার রাসূল যা বলেছেন আমি তাই করব, এবং আমার নিয়ত সেভাবেই পরিশুদ্ধ করব যে আল্লাহ শুধু তোমার সন্তুষ্টির জন্য তুমি যা বলেছো, এতে আমার কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণের কিছু দরকার নেই। তুমি সালাত আদায় করতে বলছো, যেভাবে বলেছো সেভাবে আদায় করব। তুমি আমাকে যাকাত দিতে বলেছো, যেভাবে তুমি বলেছো আমি সেভাবে যাকাত দেবো। যাদেরকে দিতে বলেছো তাদেরকে দেবো। এক্ষেত্রে আমি কোনো প্রকার অপব্যাখ্যা করতে যাব না। যত বেশি ব্যাখ্যা বিশ্লেষণে আমি দিক বিদিক ছুটাছুটি করবো, তত তুমি দিকভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। এই জন্য আমার খলুসিয়াত, আমার ইখলাস, আমার নিষ্ঠা, আমার একাগ্রতা থাকবে শুধু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হৃদয়কে কবুল করেন, আমার দেহ মন সবকিছু যেন আল্লাহর জন্য নিবেদিত হয়। আল্লাহ তাআলার কাছে সেটাই প্রার্থনা। সর্বশেষ আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করছি, আপনাদের সুস্থতা কামনা করছি। বৈশ্বিক এই করোনা ভাইরাসের এই মুহূর্তে, বৈশ্বিক এই বিপর্যয়ের মুহূর্তে আপনাদের প্রত্যেকের সুস্থতা, আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন রোগ থেকে মুক্ত রাখেন, আমাদের পরিবারকে মুক্ত রাখেন, আমাদের সুস্বাস্থ্য দান করেন। আমরা যেন যতদিন বাঁচি আমরা ঈমান ও ইসলামের সাথে বাঁচতে পারি। আমাদের কপাল যেন সেজদা দিয়ে আল্লাহকে বেশি বেশি ডাকতে পারে, এবং এই মুখটা যেন আল্লাহর জিকিরে রপ্ত থাকে, ব্যস্ত থাকে। আল্লাহ তাআলার কাছে সেটা প্রার্থনা করছি। আল্লাহ, দুনিয়া, আবার বলছি, দুনিয়ার জীবন ছোট, আমার ইখলাসকে পরিশুদ্ধ করো, আমাকে তুমি কবুল করো শুধু তোমার দিনের জন্য, তোমার জন্য। আমার মৃত্যুর পরে আমি যেন তোমাকে দেখতে পাই, এবং মৃত্যুর সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। আমার লেখা যেন মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর পূর্বেই যেন আমি তোমার সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ, আমার চলে যাওয়ার জন্য শুধু তোমার উদ্দেশ্য হয়। আমি তোমাকে ছাড়া কারো কাছে সাহায্য চাই না, তোমাকে ছাড়া কাউকে যেন পরোয়াও না করি। আমার ইখলাস দাও, সাহস দাও, বিদ্যা দাও, ইলম দাও, আমল দাও, তাকওয়া দাও, হিম্মত দাও। আল্লাহ, জীবনে যতদিন বাঁচবো, যতদিন আমাকে তুমি বাঁচিয়ে রাখবে, আল্লাহ তোমার করুণা প্রাপ্ত বান্দা হয়ে যেন বাঁচতে পারি, তোমার রহমতের ছায়াতলে যেন বাঁচতে পারি। আল্লাহ, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বাঁচাও, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আমাকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।